এই যে গদিরা নিয়ে আজকে বাড়িতে আসছে। আসো 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 আসো, এই যে মার, নাও নাও মার, নাও নাও, খাও খাও, নাও 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 নাও, খাও। এই দেখো খাচ্ছে গো মা, খাচ্ছে খাচ্ছে। জল খেতে এসেছিল। কই কই কি রান্না হবে আজকে? কেন কাঁকড়া মাছ? কাঁকড়া মাছ কই? কাঁকড়া মাছ আজকে বিশাল, অনেকদিন পরে কাঁকড়া মাছ খাইছি। চলো কাঁকড়া মাছ দেখে আসি, আসো আসো আসো। অনেকদিন পরে আমি কাঁকড়া মাছ ওরে খেয়েছি। বাবা রে, তো দেশি একদম মা। একটা কাঁকড়া এখনই এখানে চলে এসেছিলাম, তুলে দিলাম। তাই কাঁকড়া আজকে যেমন কাঁকড়া তেমন একদম মোয়ে দেশি মাছ, মোয়ে, একদম মৌসুমি দেখ পুরো এক সাইজে, গোনাগুনতি পুরো হ্যাঁ বাছাই একদম। পুরো মাছ, শুধু একটাই ক্যাট কই এই যে, ছোট, আর সব ওটা ওটা মুয়ে না মা, ওটা ডার্কে মাছ। বারকে মাছ, হ্যাঁ ঠিক বলছিস। এটা মুয়ে না, ডার্কে। এই সবগুলো ডার্কে, সবগুলোই ডার্কে। তাহলে কি হবে? না না, একটা ডার্কে আর সব মুয়ে। তাহলে কি হবে কি আজকে? কাঁকড়া মাছটা কি করবো আজকে? কাঁকড়া মাছ কি করবা? দেখো আমাদের গাছের ওই যে পেঁপে রয়েছে না, ওই যে ওই দেখো, এই পেঁপেটাকে আমি গতকালকে দেখে রেখেছি, বিগ সাইজের একটা পেঁপে রয়েছে, ওই পেঁপেটা দিয়ে ঝোল হবে আজকে। এসে সরাও। যাও বৌদি। গদিকে করে নিতে পারবো এখন তুমি আর? হ্যাঁ, কেন বলবো না। যাও। যাও যাও। ওই দেখো এখন ঘরে ঢুকে সব হাতি হাতি খাচ্ছে, কোথায় কি সবজি আছে। মাছগুলো কামড় দিলে দেখবি কেমন লাগে। যা, কি মার খেয়ে নিবি সব? একটু পাড়া আছে। তা সবাইকে শুভ সকাল। 9:30 বাজে, কিন্তু রোদ উঠেছে 12টার মতো। আর আজকে সকালবেলাতেই বাজার থেকে কাঁকড়া মাছ আনা হয়েছে, মুয়ে মাছ আনা হয়েছে, আর তার সঙ্গেও তোমাদের সঙ্গে একটা নতুন ডিমের রেসিপি শেয়ার করবো আজকে। আশা করি অনেকেই খেয়েছো, আবার অনেকে খাওনি, পরে এত জল দিতে রেখে দাও। ঠিক আছে? আবার খাচ্ছে আবার খাচ্ছে। তাহলে ডিমের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর নতুন একটা ভিডিও তোমাদের দেবো আজকে, সুন্দর একটা আমাদের পরিবারের ফ্যামিলি ভিডিও। তো পুরো ব্লগটা দেখো, ভালো লাগবে। এখন মা কাটতে যাবে কাঁকড়া, তো মার কাঁকড়া কাটা হয়ে গেলে আমি চলে গেল দেখ। ওখান থেকে একটা পেঁপে পারবো। এই দেখো বেরিয়ে গেছে একটা। সরাও সরাইতে সরাইতে সরাও, মাছ ধরতে পারবো না ওরকম। কই কই তেরা নে ধর। দেখ ওরকম তো মানুষের আঙ্গুল ছেড়ে। ধর আর ওই প্লাইটা সরাও না, প্লাইটা। আরে এটা এই দেখো, এই দেখো। হুম, চলো চলো, আর খাবার না এখানে, এখানে দাঁড়ায় রয়েছে, গেটটা খুললে ঢুকবে। সাহস কত! ঈশানী এদিকে আয়। ঈশানী অফিসিয়াল। তুমি কি কাটবে, মাছ না কাঁকড়া? কোনটাই কাটবো না। কাঁকড়া ধরতে পারবো তুমি? একটা কাঁকড়া ধরলে 100 টাকা দেবো। আমি ধরতে পারি না গো, আমার ভয় করে কাঁকড়া ধরতে। একটা ধরলে 100 টাকা। দেখো যে দাঁত আছে ওই দাঁত দিয়ে এমনি করে দিয়ে দিলেই ব্যাস। একটা ধরলে 100 টাকা দেবো। মাংস একদম ছিঁড়ে নিতে, হ্যাঁ ওর অমনি ধরতে পারবো। পিছনের ওই পিছনের ডালগুলো ধরে তুলে দিতে পারবো। ডাল ধরে তো দেখি কাঁকড়া মাছগুলো খাচ্ছি, হ্যাঁ কত। তোমার তোমার বন্ধু নাকি ওটা? হ্যাঁ, কি নাম? আলাহি। আলোহি। আর তুমি ইতানি, ইতানি আর আলোহি। এই দেখো, এই দেখ ঈশানী, আমার কাঁকড়া কাটার স্টাইল দেখো। এই কামড় দিলে হবে না, হয়ে গেল। হ্যাঁ পরে আবার কাটতে হবে। কত ঘিলু দেখো, কাঁকড়া গিলু খায়, এই, খুলে দিলে হয়ে গেল। হ্যাঁ। তাও যাচ্ছে রে, পা বেশি। ও বাবা রে, এটা মোটা। ছোটগুলো আমাকে কিছু করতে পারে নাই, কিন্তু একটা তোরা তোর তত ধরলো কত মতো। ওই ঘিলু দিয়ে সেই লাউ পাতা দিয়ে করে না? কাঁকড়ার ঘিলু দিয়ে লাউ পাতা দিয়ে সেই বেঁধে
ভাপা দেয় মনে হয়, যা লাগে না। এইটা তোমার এইগুলো এইটুকু তো হয় না, আরো বেশি বেশি এরকম সব বড় বড় কাঁকড়া লাগবে না মৌসুমে? তুমি খেয়েছো এগুলো? আমি কাঁকড়া খাই। এই বড় পাটা ভেঙে দিয়ে আগে, পারবো না এটা। আবার ওই দাদু দেয় না একটা। ওর কি একটাই পা ছিল নাকি? হ্যাঁ, দেখো ব্ল্যাক লঙ্কা ধরেছে গাছে, ঘরে এই একটা ব্ল্যাক লঙ্কা। কালো লঙ্কা বলো, ব্ল্যাক লঙ্কা আবার কি জিনিস? এই দেখো ফুল এসছে, এবার মানে ঝেড়ে হবে, এতদিনে সুন্দর ফুল এসছে। আর এটা তো ধরেছে, ওই দেখো ওই যে লঙ্কা গাছে এখন লঙ্কায় পরিপূর্ণ, প্রতিটা গাছে ফুল, প্রতিটা গাছে ফুল গো। আমি সাকসেস হয়েছি। এই বলছো ব্ল্যাক লঙ্কা, ও কালো লঙ্কা বললেই তো হয়। আরে ব্ল্যাক কালো একই তো ব্যাপার। আর এই পাট শাকগুলো দেখো কত বড় হয়েছে এখন, মানে গাছগুলো কোথা থেকে কোথায় মানে মানুষ ছাড়িয়ে গেছে। অনেক আশা করে লাগিয়েছিলাম এই কালো লঙ্কা গাছগুলো, তা লঙ্কা হয়েছে, কিন্তু এখনও আমার মুড়ি দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে, সর্ষে তেল দিয়ে খাওয়া হয়নি এই লঙ্কা। তা আজকে দেখো তো ভর্তি হয়েছে লঙ্কাগুলো। এইটা অনেক দিন কাল। কোনটা এটা? তা কালকে একটু শুকনো মুড়ি, কাঁচা পেঁয়াজ আর এই একটা ব্ল্যাক লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে কাঁচা লঙ্কাটা ধরে ধরে খাবো। মানে খুব ইচ্ছা ছিল এই লঙ্কাটা হলে এইভাবে আমি একটু খাবো। এই লঙ্কাটা অনেকদিন বয়স হয়ে গেছে, এই লঙ্কাটা এই লঙ্কাটা অনেক দিন বয়স হয়েছে। এখন ছিড়বো না, কিন্তু কালকে যখন খাবো আমি ডাইরেক্ট গাছ থেকে তুলে নিয়ে যাবো। বেশ, ঠিক আছে, এই একটা দেখতে পারবো। ওই যে ওই অনেকগুলোই হয়েছে, অনেকগুলোই হয়েছে। ডিমগুলোকে ভাজবো আর ভেজে তরকারি করা হবে। তার জন্য এই যে কটা ডিম আছে এখানে, 6টা ডিম আছে। 6টা ডিমকে ভেজে তারপরে ঝোল হবে। দুটো দুটো করে করো নাকি? দুটো দুটো করে করবো। তা 3বার হয়ে যাবে। ঠিক আছে। আর এই ডিমগুলো কি শুধু লবণ দিয়ে ভাজবে না? হ্যাঁ, চাকু দিয়ে ডিম কাটতে না হেভি লাগে। কি গরম দিয়েছে বলো আজকে, আজকে ভীষণ গরম দিয়েছে, মানে অজস্র গরম আর কি। থাকা যাচ্ছে না। আজকে আমি রান্না এদিকে করাই এটা মুশকিল। চাপিয়ে দিয়েছি, যত জলদি হয়। মার তো এখন মাছ কাটা হয় না। ও মা, কতদূর? বেশ, ঘাটো। সত্যি বন্ধুরা, অসম্ভব গরম আজকে। দুটো করে ডিম ফাটিয়ে নিচ্ছে, ওটা ভেজে মাঝখানে কেটে নেবো। মানে একটা দুটো ডিমে 2 পিস হবে, মানে 6টা ডিমে 6 পিসই বানাবো আমরা, তাই তো? হ্যাঁ, দেখতে থাকো শুধু, দারুণ রেসিপি, দারুণ। মানে এক থালা ভাতে না দারুণ লাগে খেতে। তেল গরম হয়ে গেছে। গরম হয়নি। তোমার কথা শুনে কিছু করাই মুশকিল। একটু পরে দিলেই ঠিক ছিল। আমি তো ভাজে দিলাম। ছিঁড়ে দাও। হলো, আমি এখন দেখে তারপর পেঁপে বাবারে, এমন করলি আমি মনে হচ্ছে কম খেয়ে গেলাম। গেলাম। কাজই হয়ে গেছে। ধরো আসতে, আমি সরি। তুমি কি করছো? আমি এই যে মাছ ধুইলাম। বাবারে, এই কাটা দোয়া সব কমপ্লিট? মা মাছ মাছ নিয়ে নাও, ঘাম করে ওই কিনা দেখো মাছের এই দেখো আবার কি রেখেছি, এই যে কাকার ঘিলু বাপরে, সুন্দর করে কেটে ধুয়ে একদম রেডি। রেডি। কটা পারবো? একটা পার। একটা। হ্যাঁ, বাস হয়ে গেছে। আর দরকার নেই, এগুলো বড় বাবা। সলিড সাইজ, সলিড সাইজ, একদম অ্যাস্থেটিক সাইজ। দেখাচ্ছি দেখাচ্ছি। একদম ফুল সাইজ, এখন বিগ সাইজ। বিগ সাইজ, বিগ। এটাই ওটা হলো দুটো ডিমে দুটো দিলাম। ডিম খাবার একটু। কখন থেকে বসে এখানে খাচ্ছে না, আমি আর খাবো না। না না, ওরকম মোটো মানে জিনিস আমি খাই না। আমি খাবো না। না না আমাদের পেঁয়াজ ফেয়াজ কিছু নেই, খাবো না আমি। না না না,
ভাজা ভালো লাগে তো? শুধু লবণ দেওয়া আর কিছু নেই। আর ওটাই তো প্রোটিন। শুধু লবণ দিয়ে ডিম ভাজা বন্ধুরা, কোনো পেঁয়াজ লঙ্কা ছাড়া। দারুণ। ওঠো না। না নেবো না, হুম? লবণটা বেশি হয়ে গেছে। পরে আবার বলবো না। হুম। আমি খাবো না। বেশি ভাব। দারুণ। কাজ বাজ গুছিয়ে নিয়েছি। এদিকে মৌসুমি তো ডিমের মানে রেসিপিটা করার জন্য মানে তরজল করছে খুব। ওদিকে মা কাঁকড়া মাছ সব কেটে রেডি, মাও রান্না চাপিয়ে রাখুন। এই পেঁপেটা দেখুন বন্ধুরা, বিগ সাইজ। আর আমার হাতে ধরছে না, তো কামলা আনতে হবে। বাচ্চা দুটো পেঁপে আছে। ফেলে দিতে পারতাম। মাথা অন্যদিন সেদ্ধ খাবো। তা কাকা এসেছিল আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তা কাকা তাকে জলের বোতল নিয়ে এসছে হোয়াইট কালার। এটাই ভালো বলো, মানে শ্যাওড়া মোল্লা ফুলে বোঝা যাবে। হ্যাঁ, আর বোতলটা খুব ভালো। ও মা, জলের বোতল কিনলাম মিল্টনের। সাদা কালার, মিল্টন এটা। বাহ, টাকা কত দেবো তোমাকে? 190। আর একটু কিছু কম করবে না? ওটা ফাইনাল 180 টাকা না? এটা নিয়ে নিলাম কি? না, ভালো হয়েছে বোতল। আর এমনিতেই ঘরে বোতল একটু কম রয়েছে বলো। এটা এই ছোটা ব্যবহার করলে তাহলে আর অসুবিধা হবে না আমাদের। সাদা সাদা ঢাকনি পুরো খুঁজো নেই। বাবা সব মগের যা কালার। এই কতগুলো বোতল? এই কতগুলো? 3টা 120 টাকা। এইগুলো অন্যরকম নেই, এই মগগুলো। কদ্দুর আর বাবু? ও বাবু, হ্যাঁ সত্যি গরমে সব যা গরম, বাবু শোনা না বললে রান্না ভালো করবে না। ঠিক ঠিক বলেছো। যাও আমার জন্য এখনই 1 কেজি আপেল নিয়ে আসো, কচকচে আপেল। না ফ্রিজে ফুটি আছে, 1 গ্লাস ফুটি খাই বুঝলাম। কোনো ফুটি নেই। আপেল ঘরে আছে। না মা, মাজা খাবো, মাজা ফ্রিজে মাজা আছে দেখলাম। আমি যখন মাজা দাও। বলি এইটা খাবো ওইটা খাবো, মা বলে ঘরে তুমি কিনতে দেবে না, এ মা, ঘরে কিনতে দেবে না। ঘরে আম আছে, বেদানা আছে, লেবু আছে, আপেল আছে, কি নাই? ও মাজা নিয়ে আসো তুমি 2 গ্লাস যাও। যাও নিয়ে এসো, যাও মা। ঝোল তো ভালো সুন্দর ফুটেছে। এখন ডিমের ইয়েগুলো দিয়ে দিই। কত দূর? এই যে বেশ, হয়েছে, সাথে ডিমটা দিয়ে দাও। দাও। ডিমটা দিয়ে দিই কাটা। এই যে পেঁয়াজ দিস নেই না? না, শুধু তেল দিয়ে লবণ দিয়ে। ওর মধ্যে পেঁয়াজ আছে না? হ্যাঁ, এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজ সব। ঠিক আছে। দারুণ। দারুণ লাগছে না? তো এই ডিমগুলো দেখো খালি তেলে ভাজা না, মোটা মোটা হয়েছে একদম। বেশ দারুণ হয়েছে, দারুণ। সলিড সলিড, দেখে লোভ লাগছে। হ্যাঁ, এবার ঝোলটা কমে গেলে জানি না খেতে কেমন হবে। এই রেসিপিটা অনেক দিন পরে খাচ্ছি, অনেক দিন। হ্যাঁ সত্যি অনেকদিন পরেই খাচ্ছি। আমি বিয়ের আগে খেয়েছি, বিয়ের পরে আর বিয়ের আগে তাও অনেক আগে, মানে এগুলো ছোটতে বেশি হতো। এখন এই রেসিপিগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। বলো, এটা তো ঠিকই, এই রেসিপিগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। এগুলো এখন আর কেউ করতে চায় না। আজকে খাই, যদি মুখে স্বাদ লাগে তাহলে কিন্তু মাঝে মাঝে হবে। কি দেখে দেবো নাকি একটু? তাহলে হ্যাঁ, একটু ঢেকে একটু দেবো। ঢেকে দাও তাহলে। আর এই ডিমের ঝোলটা এই ডিমগুলোর ভেতরে ঢুকে ডিমগুলো পুরো ফুলে যাবে, দেখবা খেতে দারুণ লাগবে। হ্যাঁ ডিমের ঝোল যা হয়েছে কি বলবো, গোটা রান্নাঘরটা ডিমের সেন্ট ময়ময় করছে। হয়ে গেছে। নামি আমরা একটু ঝোল না রাখলে খাবা কি দিয়ে? ডিমগুলো কেমন ফুলেছে দেখো। ঝোল ঢুকেছে না? আমি ফাঁকা একটু আপেল খেলাম। হয়ে গেছে। মৌসুমি রান্না করতে করতে কষ্ট হয়ে গেছে, না জল মিষ্টি এনেছি। না, খাবো না মিষ্টি।
আমি এমনিতেই মিষ্টি খাই না। চলো এবার তোমাদের একটা জিনিস দেখায়, যেটা দেখলে তোমাদের প্রত্যেকের জিভে জল আসবে। মৌসুমি তো ডিমের ঝোল রান্না করে বারান্দায় বসেছে, বিভৎস গরম। এখন মা কি বানাচ্ছে সেটা দেখো শুধু। এই দেখো কাঁকড়ার, এটা কি না মশলা কাঁকড়া। হ্যাঁ মশলা কাঁকড়া, মানে বলেছিলাম তো যে কি যেন পেঁপে দিয়ে হবে। হ্যাঁ তখন ভাই আবার বললো মশলা কাঁকড়া। হ্যাঁ বাবারে কি সেন্ট গো, নাকে সেই ঝাল হাসি আসছে। হ্যাঁ, টমেটো পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে পেস্ট করে দিয়েছি। মশলা কাঁকড়া দেখেই তোমার জিভে জল আসছে গো। হ্যাঁ তো কাঁকড়াটা ভেজে নিয়েছি। মশলা কাঁকড়ার গন্ধে ভাত খাবো আনন্দে, তাই তো? একটা কবিতা কবিতা বানাই দিলাম। পরে ধনে পাতা দিয়ে নামাবো। বাহ এই যে, দারুণ দারুণ। আমার স্নান করে আমি। তুই চান করে তাড়াতাড়ি যা। তো বন্ধুরা খেতে বসে গেছি। সবার প্রথমে দেখো কি রয়েছে এখানে। এই যে সেই এটা হচ্ছে ভাজা ডিমের ঝোল, অমলেট অমলেট ঝোল, সেই মাছটা না, এটা কাঁকড়ার গ্রেভি, এনে মাছ ভাজা। শুনো মাছ। দূরে চলে যা, সবার কথাগুলো শুনবি শুধু আজকে। এই দেখো সেই মাছটা আমার কাছে করেছে। হ্যাঁ খাইবার পাতা মা আরে আটো রান্না পাটা না, আগে বাটাটা খা, কষ্ট করে অল্প করে খা। পাপা দিয়ে দে। কত রান্না যাবে? 1 2 3 4 5। আজকে আমাদের পুরো সে কি বলে বুফে সিস্টেম না কি বলে, বুফে। হ্যাঁ, যার যা লাগবে নিয়ে খাবা। আচ্ছা মানে আর সাপ পাওয়া লোক না, তাই তো? তোমার লবণ দাও তো। পাতাটা ভালোই হয়েছে, তুমি নিতে চাইছি না। ভালো আছো? ভালো আছো? ভালো কালো জিরে রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভেজে বাটা। এই পাতাতে রসুন না দিলে ভালো লাগে না। এগুলো খুব পুষ্টিকর পাতা ছোটো ছোটো তো? নিবি পাতা নিবে ছোটো খুব উপকার আছে কথাগুলো। না করেন এটা দিয়ে একটু। বাস। ঝাল হয়েছে গো, হুম? ঝাল হয়েছে। এই পাতা খেলে কি হয় তোকে পাওয়ার বাড়ে নাকি কি জানে, কচু পাতা আয়রন আছে, এই পাতাতে কি না আছে? এই পাতার সঙ্গে কালো জিরে দেওয়া হয়, মানে গা হাত পা ব্যথা কমে। ওসব পুরো গেলে বাচ্চা খেলে কথা শুনি আচ্ছা ক্যামেরা কে করে আজকে? খবর আমি ক্যামেরা করছি বাবা আমি কারণ কে? আমার আমি খাওয়া কে? হয়ে গেছে। আমার আওয়াজ শুনে বুঝে যাবে সবাই। আর তোর বাবা তো আজকে নিমন্ত্রণ বাড়ি। এই যে তুমি কেমন খেলে? বলতে বলতে আমি হাজির হয়ে গেছি। দারুণ দারুণ। দারুণ খেলে। তাহলে আমি চিন্তা করলাম না, আমি তো আমি টাকা তুমি এটা খাও। এই মাছ এই যে বাড়তে মাছ। বলো একটা কিলো। আজকে আরেকটা আইটেম হতো হাঁসের মাংস হ্যাঁ, 5 টাকার জন্য হাত দেয় নাই। মানে 360 টাকা দাম, 500 টাকার নোট দিয়েছি। বা হাঁসটা বড় হাঁস বুঝলি তো, 5 জন এসে বলছে কি হ্যাঁ হাঁসটা ওজন আছে ওজন আছে। এবার লোক তো বলছে যে 60 টাকাই লাগবে, আমি 355 টাকা দিয়েছি, খুচরো দেবে না। 500 টাকার নোট দিয়েছি খুচরো নাই। এবার লোক 5 জন এসে বলছে হাঁসটা অনেক ওজন, বেঁধে নিয়ে দৌড়। ওটা মনে হয় দেওয়ার ইচ্ছে ছিল না ওনার। ইচ্ছে ছিল, 5 টাকার জন্য মানে পাবে ও দিয়ে দিয়েছে 5 আরে টাকা। প্রথমে বলছে 350 টাকায় চলে আসছি, বলে নিয়ে যা নিয়ে যা, তাই বলছে। সাথে গেট খোলা, ছাগল এসছে, ছাগল কাট, ছাগল তারা। এবার হচ্ছে এই যে ডিমের অমলেটের ঝোল। এই খাবারটাই ভালো খাবার। সবই ঠিক আছে। এরপরে খাবো কাঁকড়ার ঝোল। ঝোল তো না, মশলা কাঁকড়া। দারুণ। হেভি কি রেসিপি, কি দারুণ টেস্ট। কাঁকড়ার ঝোল। তাই দেখুন কাঁকড়াটা, মানে সব থেকে বড় কাঁকড়াটা কিন্তু আমার পাতে পড়েছে। কাঁকড়া দেখেছো? পাগুলো মাছ ছাড়াই নাই।
বাড়ি খেতে যাচ্ছিস? দেবেই যাও। কেমন আছে ডিমের গাড়িটা? মাকে দিচ্ছ? কাকড়া লিটনকে দিই। আমি যে একটা একটা খাই খাবো তারপর খাবো, এখন এটা খাই হবে। ও কাঁকড়া কখন নেবা? ও আমি বলছি না যে যা সে কি ওই কি সিস্টেম যেন মৌসুমে তার ডিম ভেজে ঝোলটা কিন্তু মানে ডিমের ঝোল থেকে ভালো লাগে। হ্যাঁ তার জন্য মনে হচ্ছে কি বাকি একা একা নিয়ে নিচ্ছে, দেখি বড় কাঁকড়াই ওর পথে পড়ে গেছে। দেখ ময়ে মাত্র বাছাই মনেটা দারুণ নয়। আজকে পুরো বাছাই করা মাছ ছিল, পুরো সবগুলো বড় বড়। কিন্তু আজকে কিন্তু তোর বাবার সেপারেট মাছ ছিল, কিন্তু আজকে ঘরে খাই নাই। আমাদের পাশেই একটা বিয়ে লাগছে, হ্যাঁ, সে বিয়ে ঠিক করতে গেছিল বাবা। বিয়েটা দেখা আর চলে। এই যে কাঁকড়া, দারুণ দারুণ।